এই 12 দিনে আপনারা কত টাকার মাছ ধরতে পারেন? 12 দিনে আমাদের যদি মাছের লাইন ভালো হয় তাহলে আমরা 60 লাখ 70 লাখও পাই। আর যদি মাছের লাইন ভালো না হয়, মাছ কম হয়, তাইলে 1-2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ হয়, তখন আমরা ওখান থেকে ফিরে আসি। আমাদের এই এক ট্রলার জালের মূল্য আছে যে আপনার 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা নরমালি 20 লক্ষ টাকা। আমাদের সাগরে বেশি মাছ আমরা পাইতেছি ইলিশ মাছ। ইলিশ মাছ? জি জি। কোন মাছটা পাইলে মানে আপনারা খুশি হয়ে যান যে এই মাছটার দাম বেশি? আমরা যদি ওই যে একটা সিজনত আপনার যে একটা দুল্লা হুদিন সিজনে যে মোটা জাল কয়, ও মোটা জাল একটা দাঁতিনা মাছ আছে, ওই দাঁতিনা মাছটা পাইলে আমরা বেশিরভাগই খুশি। ওইটা 1 কোটি টাকাও বেচা আসে। আমি এখন আছি মাছের ট্রলারে। হ্যাঁ, এই ট্রলার দিয়ে মাছ ধরে ওনারা, এই যে দেখেন আমরা এই বিশাল বড় ট্রলার জাল। দিয়ে মাছ ধরি, ইনশাল্লাহ এই মাছ ধরে আমরা বহু লাভবান হচ্ছি। আমরা ওই মাছের টাকা দিয়ে জায়গা জমিন বিভিন্ন কাজকর্ম আমরা সব কিছু সমাধা করি ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা যে সমুদ্রে যান কতদিন থাকেন একসাথে? আমরা ওই সমুদ্র বন্দরে যখন যাই তখন আমরা এক টানে থাকি 12 দিন হইতে 14 দিন। এরপরে যখন আমাদের বাজার সাজার শেষ হয়ে যায়, আল্লাহ মাছ বৈশা যা কিছু দেয়, তখন আবার আমরা গাড়ে ফিরে আসি। আমরা 10-12 দিনের আপনার 3000 লিটার তেল এবং চিনি, ময়দা, চাউল আমরা সকল চাপাতি হইতে আমরা সাগরে নিয়ে যাই। তখন ওটা আমাদের খাওয়ার এক টানে 12 দিন পরিমাণ চলে। তখন ওর পরে আমাদের এই বাজার সাজার শেষ হওয়ার পরে আমরা আবার গাড়ি ফিরে আসি। হ্যাঁ, বরফ হইতে আমরা সকল যাবতীয় জিনিস আমরা নিয়ে যাই। 3 লক্ষ টাকার বাজার যা আমাদের এক ট্রিপে 3 লক্ষ টাকার বাজার। 3 লক্ষ টাকার বাজার যা। জি ইনশাআল্লাহ। রান্নাবাড়ি তো রান্নাবাড়ি আমাদের সকল কিছু বোর্ডে, আমাদের বাথরুম হইতে আমাদের খাওয়া দাওয়া, গ্যাস চুলা এবং সব কিছু আমাদের বোর্ডে ইনশাআল্লাহ। আমাদের কোনো সমস্যা নেই ওইখান থেকে। আর আপনারা যে মাছ ধরার জাল, এই জালটা আপনার কত টাকা নেয়? আমাদের এই এক ট্রলার জালের মূল্য আছে যে আপনার 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা? নরমালি 20 লক্ষ টাকা। তাই আমরা এই বোর্ডের দাম আছে প্রায় জালে বোর্ডে 1 কোটি 25 লক্ষ টাকা। তাই যেহেতু আমরা এই 20-25 জন এই নাবিদ আমরা এই ট্রলারে চাকরি করি, আমাদের ভবিষ্যৎ জীবন আপনার এই বউ ফলাফল আমাদের এই বোট নিয়ে, এই ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা সংসার চালাই। ইনশাল্লাহ আমরা খাইতেছি। সাগরে সবচেয়ে বেশি মাছ পান কোনটা? আমাদের সাগরে বেশি মাছ আমরা পাইতেছি ইলিশ মাছ। ইলিশ মাছ? জি জি, ইলিশ মাছ পাই আমরা। উপরের স্থলে যখন মাছের সিজন ভালো হয় তাহলে 20,000, 15,000, 10,000 এই মিলে আমরা ওই মাছটা পাই। আর বিভিন্ন ছোট কুচা কাঁচা মাছ এগুলো একটু কম পাই। কম পান? জি। আর কোন মাছটা পাইলে মানে আপনারা খুশি হয়ে যান যে এই মাছটার দাম বেশি? আমরা যদি ওই যে একটা সিজনত আপনার যে একটা দুল্লা হুদিন সিজনে যে মোটা জাল কয়, ও মোটা জাল একটা দাঁতিনা মাছ আছে, ওই দাঁতিনা মাছটা পাইলে আমরা বেশিরভাগই খুশি। ওইটা 1 কোটি টাকাও বেচা আসে। একটা সোনালি দাঁতিনা আছে, মায়ালি বলে, তখন ওইটা আমরা 1 কোটি টাকাও বেচা কিনা হয়। আমাদের ওই মাছটা পাইলে বেশি আমরা লাভবান। ওই মাছটা পেলে বেশি? জি জি জি, আমরা বেশি লাভবান। আর এখানে মাছ আনার পর আপনারা পাইকারদের কাছে বিক্রি করে ফেলেন না কি নিজেরাই? জি জি, আমরা এখানে আনার পরে আমরা পাইকারদের কাছে এই সরকারি যে গদিগুলো আছে ওই গদিতে আমরা বিক্রি করি ফেলাই। বিক্রি করি আমরা আবার চলে যাই। আমাদেরকে প্রত্যেক লাগে আপনার 20,000 টাকা ভাঙতি এবং সার পয়সা দেয় কোম্পানির আপাতত কাতি মাসের সিজন শেষে হিসাব, এককালীন হিসাব করে টাকা দিই। জাল বোট আপনাদের কোম্পানি দেয়? জি জি, সকল কিছু আমাদের কোম্পানির। আমরা বললাম যে স্টাফ আমরা ভাগে চালাই, যেহেতু প্রোডাকশন হিসাবে, যেহেতু আমাদের এই 1 কোটি টাকার মাছ ধরলে বাজার চলে যাইব 50 লক্ষ টাকা, আর 50 লক্ষ টাকা আমাদের 25 লক্ষ কোম্পানি নিয়ে যাবে, আর 25 লক্ষ টাকা আমরা ইনশাল্লাহ আমরা সকল স্টাফ মাঝি পাবে। এই যে আপনি এই যে কিনারে আসছেন কবে, ঘাটে কবে আসছেন? আমরা ঘাটে আসছি যে এই পরশুদিন আসছি। পরশুদিন? আবার কতদিন থাকেন? হ্যাঁ, ঘাটে থাকুন এই 5 দিন, জালের কাজ টাজ করি, আবার বাজার সাজালে অলরেডি হয়ে আমরা আবার চলে যাবো ইনশাআল্লাহ। 5 দিন 1 সপ্তাহ থাকার পর আবার? জি জি, আবার সাগরে চলে যাবে, সমুদ্র সাগরে চলে যাবে। আবার স্মরণীয় কোনো দিন আছে যে আপনি অনেক ভয় পাইছেন, এরকম কোনো ভয়ঙ্কর দিন আছে? জি, এরকম ভয়ঙ্কর পাইছিলাম যে আমি এই
এবারে আবার এই চৈত্র বৈশাখ মাসে আমরা সাগরে গেছি, আমাদের ওই শেপ পপুলা সিরি আমরা ওই সাগরে ভাসতেছি। তো ওই ভাষাকালীনে আমাদেরকে আপনার ওই ট্রলিং জাহাজে নেটওয়ার্কের ভিতরে আনি দিছে। দেওয়ার পরে আমরা আবার 999 কল দিয়ে চ্যানমাটি কোস্টগার্ডের এই সহায়তা নিছি, তারা আমাদেরকে কক্সবাজার আনি আমাদেরকে তারা পৌঁছায় দিয়েছে এদের কোস্টগার্ডের এই অফিসে। আপনার জি, নামটা কি চাচা? আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন। রামগতি লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আপনার বাড়ি? জি জি জি, রামগতি আমি তো লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর গেছিলাম, রামগতি। ঘোষ বেবিরাট, সরাবজাল আদর্শপাড়া আমাদের বাড়ি।